সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। কিন্তু সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। যদি ব্যর্থ হই, মনে করে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি। এটা প্রথম চোটে মনে পড়লো যে করা। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, তাই যদি হয়, তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। আর কথা বলার আরেকটা কারণ ছিল, যে কারণে বসতে চেয়েছিলাম, সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি, এখন সরকারে যোগদান পরেও বলছি, বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ। আমি বারে বারে এটা অনুভব করি। এটা রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা, এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি। কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, থেকে যাচ্ছি। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। কেন হারিয়ে ফেলা খুব সোজা, মুহূর্তে হারিয়ে যায়। এই সম্ভাবনাকে ধরে রাখা, যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে, নিয়মতান্ত্রিক দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, সেটা তো বটেই। আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে, যারা পৃথিবীতে নেতৃত্ব দেয়, তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে।
এটা কোনো আত্মতুষ্টির জন্য না, এটা আমরা, আপনারাও নিশ্চয় দেখবে, তোমরা দেখবে এটা, যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে। আমি একটু কয়েকটা উদাহরণ দিই। এই যে গণ অভ্যুত্থান হলো, এটা বিরাট একটা কাণ্ড, ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হলো। লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করলো। শুধু মিনমিনে সমর্থন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে করো, ওরকম না, উৎসাহ করে এসে আসলো। তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই। আমাদের উপরে তারা ভরসা করেছে, যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই। আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায়, যে মনে হয় যে না কী হবে, এই তো 2 দিন পরে আবার সব পাল্টে যাবে, কয়দিন থাকবে এটা দেখি আমরা। এটা প্রশ্নবোধক নিয়ে অগ্রসর। আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া, আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা এটা করবই, আমরা করার সামর্থ্য আছে আমাদের। এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম আইন ও শৃঙ্খলা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার এক যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিনে আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো।